ভগবান গণেশের জন্মদিন উদযাপন গণেশ চতুর্থী নামে পরিচিত। গণেশ চতুর্থীর দিন ভগবান গণেশকে জ্ঞান, সমৃদ্ধি এবং সৌভাগ্যের দেবতা হিসাবে পূজা করা হয়। ভাদ্রপদ মাসে শুক্লপক্ষে চতুর্থী তিথিতে ভগবান গণেশের জন্ম হয়েছিল বলে এই দিনটিতে পূজার মাধ্যমে তার জন্মদিন সাড়ম্বরে পালিত হয়। গণেশ পূজা শুরু হয় গণেশ চতুর্থীর দিন থেকে আর বিসর্জন হয় অনন্ত চতুর্দশীর দিন, অর্থাৎ 10 দিন ধরে ভগবান গণেশের লাগাতার পূজা হতে থাকে। অর্থাৎ গণেশ চতুর্থীর দিনে তার প্রতিষ্ঠা হয় আর অনন্ত চতুর্দশীর দিনে তার বিসর্জন হয়। যারা 10 দিন ধরে লাগাতার পূজা করতে পারেন না তারা 1.5 দিন, 3 দিন, 5 দিন অথবা 7 দিনেও বিসর্জন করতে পারেন। তবে শ্রেষ্ঠতম হচ্ছে অনন্ত চতুর্দশীর দিনে বিসর্জন করা। গণেশ চতুর্থীতে যারা মূর্তি নিয়ে এসে ভগবান গণেশের পূজা বাড়িতে করবেন তাদের বাড়িতে গণেশ মূর্তি নিয়ে আসার উপযুক্ত বিশেষ সময় হবে সকাল 11:35 থেকে দুপুর 1:08 পর্যন্ত। গণেশ পূজাতে মধ্যাহ্ন পূজা অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়। ভগবান গণেশকে প্রতিষ্ঠা করার পর তার মধ্যাহ্ন পূজার মাধ্যম দ্বারা তার পূজা শুরু হয়। 2024 সালে মধ্যাহ্ন পূজার সময়কাল সকাল 10:20 থেকে দুপুর 12:49 পর্যন্ত। 2024 গণেশ চতুর্থীর তিথি শুরু হবে 6 সেপ্টেম্বর বিকেল 3:01 থেকে আর এই চতুর্থী তিথি শেষ হবে 7 সেপ্টেম্বর বিকাল 5:37 সময়কালে। গণেশ চতুর্থী তিথি থাকাকালীন চন্দ্র দর্শন সম্পূর্ণ নিষিদ্ধ। ধর্ম মান্যতা অনুযায়ী এই দিন চন্দ্র দর্শন করলে মিথ্যা দোষের অর্থাৎ কলঙ্কের ভাগীদার হতে হয়। পৌরাণিক কাহিনী অনুসারে ভগবান শ্রীকৃষ্ণের বিরুদ্ধে সামন্তক নামে একটি মূল্যবান রত্ন চুরির অভিযোগ আনা হয়েছিল। ভগবান কৃষ্ণের ওপর মিথ্যা অভিযোগের আরোপ দেখে ঋষি নারদ ভগবান শ্রীকৃষ্ণকে বলেন, আপনি ভাদ্রপদ শুক্ল চতুর্থীর দিন চাঁদ দেখেছিলেন আর সেই কারণেই আপনাকে মিথ্যা অভিযোগে অভিযুক্ত হয়েছেন। নারদ ঋষি ভগবান শ্রীকৃষ্ণকে বলেন, ভগবান গণেশ চন্দ্র দেবতাকে অভিশাপ দিয়েছিলেন যে যে ব্যক্তি ভাদ্রপদ শুক্ল চতুর্থীর সময়ে চাঁদ দেখবে সে মিথ্যা অভিযোগে অভিশপ্ত হবে এবং চুরির মিথ্যা অভিযোগে সমাজে কলঙ্কিত হবে। ঋষি নারদের পরামর্শে ভগবান শ্রীকৃষ্ণ মিথ্যা দোষ থেকে মুক্তির জন্য গণেশ চতুর্থীর উপবাস পালন করেন এবং মিথ্যা দোষ থেকে মুক্ত হন। 2024 গণেশ বিসর্জনের সময় 2024 অনন্ত চতুর্দশী হবে 17 সেপ্টেম্বর। এই দিন সকাল 8:28 থেকে দুপুর 1:02 কাল সময়কালের মধ্যে অথবা দুপুর 2:34 থেকে বিকেল 4:05 সময়ের মধ্যে অথবা সন্ধ্যে 5টা থেকে রাত 8:34 সময়ের মধ্যে অনন্ত চতুর্দশী অর্থাৎ 17 সেপ্টেম্বর বিসর্জন হবে। যাদের পক্ষে 10 দিন পূজা করা সম্ভব হবে না তারা 1.5 দিনে, 3 দিনে, 5 দিনে অথবা 7 দিনেও বিসর্জন করতে পারেন। সেই ক্ষেত্রে সময় হবে যারা 1.5 দিনে বিসর্জন দেবেন তাদের জন্য সময় হবে
8ই সেপ্টেম্বর দুপুর 1:07 থেকে দুপুর 2:40 সময়ের মধ্যে, অথবা বিকেল 5:54 থেকে রাত 10:07 সময়ের মধ্যে। যারা 3 দিনে বিসর্জন দেবেন তাদের জন্য সময় হবে 9ই সেপ্টেম্বর দুপুর 1:06 থেকে সন্ধ্যা 7:12 সময়ের মধ্যে, অথবা রাত 10:06 থেকে রাত 11:34 সময়ের মধ্যে। যারা 5 দিনে বিসর্জন দেবেন তাদের জন্য সময় হবে 11ই সেপ্টেম্বর সকাল 10টা থেকে সকাল 11:33 সময়ের মধ্যে, দুপুর 2:38 থেকে বিকেল 5:42 সময়ের মধ্যে, অথবা সন্ধ্যা 7:10 থেকে রাত 11:33 সময়ের মধ্যে। যারা 7 দিনে বিসর্জন দেবেন তাদের জন্য সময় হবে 13ই সেপ্টেম্বর সকাল 11:32 থেকে দুপুর 1:04 সময়ের মধ্যে, বিকেল 4:08 থেকে বিকেল 5:40 সময়ের মধ্যে, রাত 8:36 থেকে রাত 10:04 সময়ের মধ্যে। আজ এই পর্যন্ত। পরের ভিডিওতে আবার দেখা হবে। সকলে খুব ভালো থাকুন, সকলকে ভালো রাখুন।